তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা লাইন দিয়ে ঢুকছি আর কি। এই যে টিকিটটা কেটেছি, এই যে টিকিট, এই টিকিট কেটে এখন লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকছি। মাও খেতে বসে গেছে, আর মেয়ে না দেখো ওর খাবারটা নিয়ে এসছে, মানে আমি বলেছি না দেখো খাবার থেকে বাহানা বেশি, দেখো ওখানে এখনো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে ফাইনালি ও আসছে, কফি আনতে গেছে। তো বন্ধুরা দেখো আমাদের লাঞ্চ হয়ে গেল, আর এখানে বিল হয়েছে 1085 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ এমটিডিসিতে, এই যে এমটিডিসি ফুড হিল রেস্টুরেন্ট। বড় জলপরি আর ছোট জলপরি, দেখি বড় মাছ আর ছোট মাছ, দারুণ। হ্যালো গাইস, গুড আফটারনুন। গুড আফটারনুন এই কারণে বলছি কারণ হচ্ছে এখন ভিডিওটা শুরু করছি হচ্ছে দুপুর 2:30 বাজে, আর লাঞ্চ টাইম তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম যে আমরা অজান্তা কেভে পুরো ঘুরলাম আর কি, আর কী ঘুরলাম, কোথায় কোথায় গেলাম পুরোটাই তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ গরমের মধ্যে আমরাও না পুরো কেভসটা ঘুরে দেখতে পারিনি, সব জায়গায় ভিডিও অ্যালাউ করছে না, সেটাও একটা ব্যাপার। 26টা কেভ আছে, আমরা মোটামুটি 50%-এর বেশি কভার করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। ওইখানে এমটিডিসি যে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, মহারাষ্ট্র ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট যেটা ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, তো সেখানকারই রেস্টুরেন্ট থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো ওরা এত গরমে আর পারছে না, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তো এই যে দেখতেই পাচ্ছ থামস আপ নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, এবার তোমরা দেখতে থাকো, দেখা যাক আজকে কোথায় কোথায় আর কি এক্সপ্লোর তোমাদের সামনে করতে পারছি। যাই করছি না কিন্তু সেটা কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো বন্ধুরা দেখো আমাদের খাবার অলমোস্ট যেটা অর্ডার দিয়েছি তার মধ্যে একটা খাবার এসে গেছে, প্লেট তো এসেই গেছে, স্যালাড এসে গেছে, আর বাকি খাবারও আসছে। রাইস, এখানে দেখো যা যা খাবার অর্ডার দিয়েছিলাম আমরা গরমের মধ্যে একদম হালকা হালকা খাবার অর্ডার দিয়েছিলাম। 2 প্লেট রাইস, দেখতেই পাচ্ছ। কী কী আসছে দেখো, এটা হচ্ছে ডিমের কী বলবো তরকারি একটা, আর হচ্ছে আলু ভাজা বা ভাজি। তো চলো, আর এইটা হচ্ছে তোমার ডাল। ভেরি নাইস। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এখানে কিছু আমাদের পূর্বপুরুষ হনুমানজি এখানে দেখো বসে আছে, ওখানে শুয়ে আছে আর ওখানে একটা বসে আছে, খুব সুন্দর। মানে এই জাস্ট আমরা বাসের দিকে যাচ্ছি তখনই দেখতে পেলাম, দারুণ। দেখো দেখো আবার খেলছে একটা, দেখো। তো বন্ধুরা আমরা চললাম হচ্ছে এখন ইলোরা কেভের দিকে। তো জানি না এখন মানে দেখতে পাবো কি পাবো না, এখন তো দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা 4টে বাজতে 10 এখন 4টে বাজতে, জানি না খোলা পাবো কি পাবো না। তো যাই হোক চলো দেখা যাক কি হয় না। কটা অবধি খোলা থাকে? কালকে শুনলাম 6:30। ফাইনালি ইলোরাতে তো এসে পৌঁছালাম, কিন্তু দুঃখের বিষয় ইলোরাতে আর ঢুকতে পারলাম না, কারণ আমাদের এখানে 6টা বেজে গেছে। তো অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা এতটা না, মানে কৈলাস বলছি, কি জানো জায়গাটা গেলাম, অজন্তা থেকে এখানে প্রায় 105-10 কিলোমিটার ডিস্টেন্স। তো এত ডিস্টেন্সের জন্য দেখা হলো না। তো যাই হোক, আর কিছু করার নেই, এখন আমাদের হোটেলেই ফিরতে হবে। কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি, ওই মন্দিরগুলো ঘুরে নিয়েছি, কাজেই আর কোথাও যাওয়ার নেই। দেখা যাক কালকে হোটেল থেকে চেক আউট করে যদি পারি তো আমরা এখানে ঘুরে যাবো, আর তা না হলে ডাইরেক্ট বাড়ি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা তোমাদেরকে আর মধ্যখানে কথা বলা হয়নি, এখন অনেকক্ষণ আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে এসে নিয়ে একটু রেস্ট নিয়ে একটু দেখতেই পাচ্ছ ক্যাজুয়াল মানে নাইট ড্রেস পরে নিয়েছি। তো আবার দেখাবো হচ্ছে কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কী করছি না করছি। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। এবং কালকে ইচ্ছে আছে, কালকে আমাদের রিটার্ন করার ডেট, কালকে ইচ্ছে আছে যখন হোটেল থেকে চেক আউট করবো, করে ইলোরা কেভসটা ঘুরে তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো সেটা ইচ্ছে আছে, জানি না কতটা কি সফল হতে পারবো, কারণ সমস্ত কিছু বুঝতে পারছো টাইম সাপেক্ষ ব্যাপার। আর এখন যে গরম পড়েছে, রোদটাও অসম্ভব মানে প্রচণ্ড চড়া। তো আমার মিসেসের আমার না রোদ মানে পেলেই আর কি একটু গরম সহ্য একদমই করতে পারে না, আমার মেয়ে আর মিসেস। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো শুভ সকাল বন্ধুরা, পরের দিন সকালে চলে এসেছি। আর যেরকমটি বলেছিলাম যে সকালবেলা তোমাদের সামনে আবার ভিডিওটা তুলে ধরবো। তো দেখো এখন এসছি হচ্ছে সুইমিং পুল জোনে। আজকে আমাদের ফেরার পালা, ফেরার পথে ইচ্ছে আছে একটু ইলোরাটা ঘুরে তারপরে যাব। আর মেয়ে আর মিসেস কী করছে তোমাদেরকে একটু দেখাই দাও। দেখো দুজনে মিলে নেমে গেছে হচ্ছে সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছ এই যে একটুখানি মজা করছে সুইমিং পুলটাতে। এখানে মা বসে আছে,
আর সেখানে কর একটু সুইমিং কর তোরা, এই যে দেখো সুইমিং করছে। তো এরপরেই আমরা উঠে যাবো, ওরা উঠে গিয়ে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করি, তারপরে এখানে চেক আউট করে বেরিয়ে যাবো, কারণ আমাদের আবার ফিরতে যাবে অনেকটা রাস্তা। বাহ, এইটা হচ্ছে আমাদের হোটেলটা আর কি। এই যে হোটেলটা বিশাল বড়, দেখতেই পাচ্ছ। এই যে এইটা হচ্ছে হোটেলটা। আর এইটা না রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে হচ্ছে আমার মানে এক্সটার্নাল এটা মানে বাইরের মাঠ আর কি, হোটেলেরই মাঠ, এখানে গ্রাউন্ড আর কি, এখানে লাইট টাইট লাগিয়ে খাওয়া দাওয়া হয়, খুব সুন্দর। এখন হচ্ছে ব্রেকফাস্টের পালা, যেরকম তোমাদেরকে বললাম। আর ব্রেকফাস্টে আজকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পোহা, পনির, পরোটা, কিছু ফ্রুটস, আর এখানে একটুখানি কার্স দিয়ে নিয়েছি, আর একটুখানি আলু দিয়ে সাম্বার দিয়ে একটা তরকারি ছিল, একটুখানি সবজি টাইপের ওটা নিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। তো সিমিলারলি ওরাও খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ, মাও খেতে বসে গেছে। আর মেয়ে না দেখো ওর খাবারটা নিয়ে এসছে, মানে আমি বলেছি না দেখো খাবার থেকে বাহানা বেশি, দেখো ওখানে এখনও ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। ওই যে ফাইনালি ও আসছে, কফি আনতে গেছে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা দেখাবার কিছু নেই, এটা আগের দিনও দেখিয়েছি। এই যে মেয়ে চলে এসেছে, চলো ফটাফট আমরা খেয়ে নিই, খেয়ে এখন ইলোরার পথে আমরা রওনা দেবো, দিয়ে তারপর স্ট্রেট বাড়ি। তো চলো পুরো ভিডিওটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। বন্ধুরা দেখো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলে এসে থেকে কি কি করলাম না করলাম, হোটেল থেকে কোথায় গেলাম না গেলাম, সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি বাড়ির দিকে। বাড়িতে যেতে যেতে আমরা ইলোরাটা দর্শন করব। ইলোরাটাও একটা ভাস্কর্য, ইতিহাসের একটা নিদর্শন, তো ওটাকে দর্শন করে আমরা বাড়িতে চলে যাব। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, এবং কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে যাওয়ার সময় না, এখন ইলোরা যাচ্ছি, যাওয়ার সময় একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। ছত্রপতি শিবাজি ঔরঙ্গাবাদে এসে না একটা ফোর্ট বানিয়েছিল যুদ্ধ করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ, মানে ফোর্ট বা কেল্লা বা দুর্গ যাই বলো না কেন, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এটার নাম হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। তো এই দৌলতাবাদ ফোর্টে আমরা আর হয়তো উঠতে পারবো না, কারণ এখন আমরা ইলোরা যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর আর অনেকটা উঁচু। তো যদি হয় তাহলে যাবো, আর তা নাহলে ইলোরা তো যাচ্ছি। তো চলো। হাই বন্ধুরা, তো আমরা চলে এসেছি ইলোরা। যেরকম তোমাদেরকে বললাম, এখানে হচ্ছে পার্কিং সেট, এটা গাড়িটা পার্কিংয়ে রাখলাম। পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে ইলোরা ফোর্টের দিকে। ইলোরা গুহা মানে কেভ, যেটা ফোর্ট না সরি কেভ যেটা, তো সেই দিকে যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদের সাথে এখন টিকিট কাটতে হবে। তো ওই সব দেখে টেকে ইলোরাটা তোমাদেরকেও একটুখানি দর্শন করবো, মানে করাবো আর কি। আমি তো করবোই দর্শন আমাদের সকলে, আর তোমাদেরকেও একটু দর্শন করাবো, করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা আশা করি খুব ইন্টারেস্টিং লাগছে তোমাদের কাছে, এবং যেরকমভাবে তোমাদেরকে আগেও বলে থাকি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই ভুলবে না। এক্সপ্লোর উইথ শঙ্কর। আর আমার সাথে সাথে লং ভিডিওর সাথে সাথে যে শর্ট ভিডিওগুলো, সেগুলোও কিন্তু দেখবে, সেগুলো খুব ইনফরমেটিভ এবং বিভিন্ন রকম মজাদার ভিডিও, এবং আমার ডেইলি লাইফ, ঠিক আছে, সমস্ত কিছু আমার ফ্যামিলির সাথে কী করছি না করছি সমস্ত কিছুই ওর মধ্যে ইনক্লুড থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার টিকিট কাউন্টারের দিকে। এই যে দেখতেই পাচ্ছ ওখানে এন্ট্রেন্স গেট, এই হচ্ছে তোমার ভেতরে ঢুকছি, আর এই যে আসছে ওরা। তো চলো আমরা এন্ট্রি গেটের দিকে এখন যাচ্ছি। ওই যে টিকিট কাউন্টারে দেখতেই পাচ্ছ ওখানে লাইন আছে, আর এইখান দিয়ে আমরা ভেতরে গুহার দিকে উঠবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা লাইন দিয়ে ঢুকছি আর কি। এই যে টিকিটটা কেটেছি, এই যে টিকিট, এই টিকিট কেটে এখন লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকছি, যেরকম করে মেট্রোর টিকিট কেটে ঢোকে সেরকমভাবে। বন্ধুরা দেখো, আমরা এখন ইলোরা গুহা চিত্র যেটা বলে তার ঠিক একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে একটুখানি জাস্ট ইতিহাসের যে সাক্ষী বলে না, যে ইতিহাসের সাক্ষী হতে আমি এসেছি, যেরকম তোমাদেরকে বলেছিলাম, সেইটা একটু জাস্ট দেখাই। দেখো অসাধারণ বন্ধুরা, মানে তোমরা যারা যারা মহারাষ্ট্রের পাশে রয়েছো, এবং যারা যারা মহারাষ্ট্রে ঘুরতে আসছো বা গোয়া ঘুরতে আসছো, আমি তাদেরকে বলবো অতি অবশ্যই একবার অজান্তা ইলোরা, যেটা আমি কালকেও বলছিলাম আজকেও বলছি, ইলোরাতে এসে একবার ঘুরে যাও। জাস্ট কি বলবো, মানে স্প্লেন্ডিড, মানে কোনো ভাষা নেই, মানে আমি মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, জাস্ট অসাধারণ। জাস্ট তোমরা এখন আর কোনো ভিডিওতে কথা না, এখন জাস্ট তোমরা উপভোগ করো।
তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইলোরা গুহাচিত্র কীরকম দেখতে, এবং ফেসবুকেও আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমার পুরো ফ্যামিলি নিয়ে এসে তোমাদেরকে একটা ইলোরা আগের দিনের দিয়েছিলাম হচ্ছে অজন্তা গুহাচিত্র, আজকে দিয়ে দিলাম হচ্ছে ইলোরা গুহাচিত্রের ভিউটা। তো এখানে আমি যেরকম বলে থাকি আর কি, এরকম নতুন করে বলার কিছু নেই। ইলোরা গুহাচিত্র সত্যিই একটা মানে কি বলবো, ভগবানের বা ইতিহাসের একটা অপরূপ কি বলবো দান, যেটাকে বজায় রাখা এবং টিকিয়ে রাখা আমাদের সকলেরই কর্তব্য। তো তোমাদেরকে আজকে আর আলাদা কোনো ভিডিও আর দেখাচ্ছি না, আর আমরা এখান থেকেই ডাইরেক্ট এখন ফিরে যাচ্ছি আমাদের পুরীর বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আর যেরকম বলে থাকি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের জন্য কিন্তু বন্ধুরা এই গরমে প্রচণ্ড কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আমার মেয়েও দেখো বলছে, তাই তো, ও দেখো বিভিন্ন রকমভাবে তোমাদেরকে ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন জায়গায় এসে আমাদের সাথে ভিডিওটা করেছে। তো তোমাদেরকে প্লিজ করে অনুরোধ করছি, ভিডিওটা দেখো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আরও যদি কিছু ইমপ্রুভমেন্ট করতে হয় ভিডিওতে সেটাও আমাকে বলো, যাতে আমি আরও ভিডিওটা নতুন করে রিফ্রেশভাবে তোমাদের সামনে আনতে পারি। তো আজকের মতো টাটা, ঠিক আছে। আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। টাটা করে দাও সবাই, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও সবাই, টাটা, বাই, চলো।